ফাইল, আমরা একটা ছবি ওপেন করি। ছবিটা ওপেন করলাম। এখন মনে করেন আমাদের এখানে আছে ব্রাশ টুল। ব্রাশ টুলের ভিতরে কয়েকটা টুল আমরা দেখতেছি। এক নম্বর, আচ্ছা ব্রাশ টুল যেটা আছে ওইটাই বলি। ব্রাশ যখন দিবেন, ব্রাশ টুল যখন দিবেন, দেখেন এখানে পাশে কিছু চিহ্ন আছে, এই ধরনের কিছু চিহ্ন আছে। এটা হচ্ছে যে এই চিহ্নটা যখন দিব, এটার হার্ডনেস 0, এটা সাইজ এত, এই চিহ্নটা যখন দিব এটা মানে এগুলো হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল ব্রাশ। হ্যাঁ, আমরা রঙের ব্রাশ বলতে যেটা বুঝি, একটা ব্রাশকে যদি রঙের মধ্যে চুবান, হ্যাঁ ওই রংটা দিয়ে যেভাবে ব্রাশ করলে যা হবে তাই হয়, সেম এটার নাম সেজন্যই ব্রাশ টুল। একটা ব্রাশ দিয়ে রং করলে যেরকম হবে বিষয়টা, আপনি এই ধরনের টুলসগুলো এখন এগুলো হচ্ছে ব্রাশ টুলের কয়েকটা টাইপস। আমি যখন এই টুলস দিয়ে ব্রাশিং করব, সাইজটা আমরা কমাই, দেখেন এখানে কোন কালারটা ব্রাশ হবে, যেটা ফরগ্রাউন্ড কালার আছে, ঠিক আছে, যেটা ফরগ্রাউন্ড কালার আছে ওইটাই ব্রাশ টুলে যাবে। এই দেখেন আমি এটা সিলেক্ট করলাম, ব্রাশ টুল সিলেক্ট করলাম। এখন কথা হচ্ছে যে এটা ঝাপসা আসতেছে, কালারটা কি আসতেছে, ঝাপসা আসতেছে। এটার কারণটা কি? কারণ হচ্ছে যে একদম উপরে যাই আমরা, এদিকে একটা অপশন আছে ফ্লো। ফ্লোতে, ফ্লো মানে কি কি জানেন? ফ্লো হচ্ছে যে মনে করেন, না ফ্লো হচ্ছে যে আমি একটা সাদা জায়গায় দিই তাহলে আপনারা বুঝবেন। ফ্লো হচ্ছে দেখেন, আমি একটু জুম করি, এই মানে একটা ক্লিক করছি তো, ক্লিকের কতটুক পাশ পর্যন্ত এটা ছড়া যাবে, মানে আমি যে স্থানে ক্লিক করব ফ্লো মানে ফ্লো করবে কালারটা, বুঝে গেছে? কত দূর পর্যন্ত কালারটা ছড়া যাবে। আমি যদি ফ্লো আর অপাসিটি কিন্তু এক জিনিস না। দেখেন অপাসিটি মানে হচ্ছে দৃশ্যতা, এটা কিন্তু দৃশ্যতা ঠিকঠাক আছে। যেমন অপাসিটি এখানে দেখতেছি আমি 100% আছে, ফ্লো কম। আমি যদি ফ্লোটা বাড়াই দিই, দেখছেন ফ্লো আর অপাসিটি মানে একটু সেম বিষয়। অপাসিটি হইলে আপনার এই পাশ ওপাশ দেখা যাবে, মানে অপাসিটি যদি কমাই দিই, ঠিক আছে, কিন্তু ফ্লো কমাই দিলে এই পাশ ওপাশ দেখা যাবে না, কালারটা ঝাপসা আসবে। তাহলে আমি যদি অপাসিটি ফুল রাখি, এটাও ফুল রাখি, তাহলে দেখেন আমার কালারটা একদম এভাবে সলিড একটা কালার আসবে। বা এটা এভাবে করতেও কথা, আপনি বড় একটা জিনিসে মনে করেন আমি এটা পিক্সেলটা বড় করে দিলাম, এখানে আমি একটা সাদা কালার দিলাম, সাদা কালারের ব্রাশ দিলাম, এটার অপাসিটিটা কমাই দিলাম, মনে করেন এটা 50 করে দিলাম। 50 করে দিয়ে জাস্ট এখানে একটা এইভাবে ক্লিক করি, বুঝছেন? এটা এক জাতীয় একটা কি ডিজাইন হলো না? মানে কি করবেন এটা আপনার উপরে। ব্রাশ টুলের কাজ হচ্ছে যে কোনো কিছু ব্রাশিং করা। এখন আমরা এই যে ব্রাশটা করলাম, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল এখানে যে আপনার ব্রাশ টুলের মধ্যে যে 1 নম্বর 2 নম্বর টুলস আছে এগুলোর ব্যবহার। এখন নিচে আরো বিভিন্ন টুলস আছে, এগুলো আপনার চাহিদা অনুযায়ী কখন ব্যবহার করবেন। যেমন এই টুলসটা দেখেন, এই টুলসটা এটা সিম্বলটা এরকম, মানে এটা দিয়ে ব্রাশিং করলে কালারটা এইভাবে আসবে। তাহলে আমি যদি এটার ইয়াটা কমাই, ব্রাশ টুলে গেলাম, এটা সিলেক্ট করলাম, আমার সাইজটা কমাই, এই কমাইলাম। এখন দেখেন একটা ক্লিক করলাম, এটা একটা ক্লিক করলাম, এটার অপাসিটিগুলো আমি 100% করে দিই, এই ধরনের, ঠিক আছে। এটা এক ক্লিক করলে এরকম, আপনি ড্র্যাগ করলে এরকম, মানে এটা এভাবে ড্র্যাগিং হবে, ঠিক আছে। মানে আপনি মনে করেন হ্যাঁ আপনি এভাবে ড্র্যাগিং করছেন, ঠিক আছে। তাহলে এখানে কোনো একটা লেখা লিখতে পারবেন না, কোনো একটা ডিজাইনের আপনার যদি দরকার হয় আর কি। আচ্ছা মনে করেন আমরা এটা নিয়ে এভাবে ড্র্যাগিং করতে পারি, ঠিক আছে। এখানে কোনো লেখা লিখতে চাইলে আপনি লিখতে পারেন, আপনার ব্যাপার। ব্রাশিং আর এখানে আরো কিছু সিম্বল আছে, হ্যাঁ না 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 বুঝেন নাই। ব্রাশ হচ্ছে যে যেটা ফরগ্রাউন্ড কালার থাকবে ওইটাই আসবে। এটা সাদা ছিল বিধায় সাদা আসছে,
আমি যদি এটা কালার দিই, লাল দিই, তাহলে কিন্তু ব্রাশগুলো এখন কি আসবে, লাল আসবে। দেখেন হ্যাঁ, ব্ল্যাক সিলেক্ট করলে হ্যাঁ ব্ল্যাক আসবে। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে আসবে না, আপনার কালারটাকে যে কালার আপনি ব্রাশে দিতে চাচ্ছেন ওটাকে ফরগ্রাউন্ড করতে হবে। ঠিক আছে, ব্রাশে যে কালারটা আপনি ইউজ করতে চাচ্ছেন এটাকে ফরগ্রাউন্ড কালারে দিতে হবে। ফরগ্রাউন্ডে দেখেন আমি মনে করেন এই গ্রিন কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্রাশে আসবে না, বুঝা গেছে? ব্রাশে আসবে অলওয়েজ কি কালার, ফরগ্রাউন্ড কালার। এই পাতাটা হচ্ছে যে একটু ডিস্টেন্স ওয়ালা, দেখেন এরকম একটা ক্লিক করলে 2-3টা পাতা পড়বে, এইটা এরকম। তার ইউজিংটা করতে ইচ্ছা করলে করবেন, ঠিক আছে? তারপরে যাবে হ্যাঁ 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 ও লেখা যাবে, টেক্সট দিয়ে আবার লেখা যাবে, বলতেছি। দেখেন এই টুলসটা হচ্ছে যে এটা ঘাসের জন্য ইউজ করা হয়। যদি কোনো একটা ইমেজের নিচে আপনি একটা কৃত্রিম ঘাস দিতে চান তাহলে এই ধরনের একটা কি ঘাস দিতে পারেন। এখানে দেখেন ওই যে নিচে একটা কালার আসতেছে, এটা কোন কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা সহ আসতেছে। মানে এক একটা লেয়ার, এক একটা ব্রাশের সিস্টেম এক এক রকম আর কি কালারিং ইয়াটা। এখানে যেহেতু কয়েকটা করে ইয়া হচ্ছে, আপনার কয়েকটা করে ঘাস হচ্ছে, ঠিক আছে না? আমি টিপে ধরে আছি, এখানে কয়েকটা ঘাস হচ্ছে। তো এখন আমি দেখতেছি যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার সহ ও নিয়ে এটাকে একটা ঘাস বানাচ্ছে, তাহলে আমি দুটোটা কালারই কি করে দিই, চেঞ্জ করে দিই। একটাকে ডিপ সবুজ দিই, একটাকে লাইট সবুজ দিই। দেখেন যেহেতু দুটা কালার নিচ্ছে দেখতেছি, ওকে দিলাম, তাহলে একটা ডিপ সবুজ একটা লাইট সবুজ না? এখন আমি ধরেন ব্রাশটা এখন দিই আঁকি, দেখেন ব্রাশটা কি দুটো কালারে মিক্স হয়েছে না? খেয়াল করুন তো দুটো কালারে মিক্স হয়েছে কিনা। এই দেখেন এই পিছনের কালারটা কোনটা, ব্যাকগ্রাউন্ড কালারটা, তারপরে সামনের কালারগুলো কোনটা, এই ফরগ্রাউন্ড কালারটা। এরকম করে আপনি একটা ঘাস দিতে পারেন এখানে। আর এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা যখন ব্রাশিং টুলের কাজ করতেছি তখন খেয়াল করেন এই ব্রাশগুলোকে আমি করার পর এগুলো আর ধরতে পারতেছি না, সিলেক্ট করতে পারতেছি না, এটা ফিক্স হয়ে গেছে। কিন্তু এখানে একটা অপশন আছে, হ্যাঁ বলতেছি, এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে দেখেন এফএক্স এর পাশে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে কি অ্যাড এ মাস্ক। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এই ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে লেয়ার করতে হবে। অ্যাড এ মাস্ক দিতে পারবেন যে কাকে, লেয়ারকে। ঠিক আছে, এখানে একটা অ্যাড এ মাস্ক দিলাম, তাহলে আমি এই ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, এটা কার মাস্ক, এটা এই লেয়ারের মাস্ক, বুঝে গেছে? এটা হচ্ছে যে লেয়ার জিরোর মাস্ক, লেয়ার জিরোর মাস্কটা আমি সিলেক্ট করলাম। এখন যদি আমি দিই আপনার ব্রাশ দিই, এক্ষেত্রে মনে হয় কালারটা চেঞ্জ করা যায় না, দেখি করে দেখি, না এটা মাস্কের মধ্যে আপনি কালার চেঞ্জ করতে পারবেন না। মাস্কটা হচ্ছে যে কি জানেন, ইয়া অনুযায়ী, মানে ব্রাশ অনুযায়ী ওই দিকের অপশনগুলোকে ওর অপাসিটি কমায় ফেলবে। এই দেখেন এইখানে আপনি ঘাসের ইফেক্টটা আনতে পারবেন, কিভাবে আনবেন আমি দেখাই। মনে করেন অ্যাড এ মাস্ক যখন আমি দেখেন এখানে দুইটা, এখানে ক্লিক করলে কোথায় ক্লিক হচ্ছে, মানে লেয়ারের মধ্যে যেহেতু দুইটা অপশন, একটা মাস্ক একটা লেয়ার, মানে একটা ছবিটা জেপিজিটা লেয়ার জিরোর মধ্যে দুইটা অপশন, একটা জেপিজি ছবিটা একটা মাস্ক। এখন আমি যদি মাস্কে ক্লিক করে ব্রাশ লেয়ারে এই ছবিটাতে সিলেক্ট করে ব্রাশিং করি তাহলে কালার আসতেছে। ঠিক আছে, মানে ওই যে উপরে কালারটা আসতেছে, এটাকে কিন্তু আপনি নাড়াতে পারবেন না। ঠিক আছে, এই যখন আপনি ছবি সিলেক্ট করে আপনি ব্রাশিং করবেন তখন ওই ছবিটাকে কি করতে পারবেন না, নাড়াতে পারবেন না, বা ওই ব্রাশটাকে নাড়াতে পারবেন না। যখন আমরা মাস্ক সিলেক্ট করব, মাস্কের মধ্যে কালার হবে না। দেখেন মাস্কে কি হবে, আমি এটা ব্রাশিং সিলেক্ট করি, ব্রাশ টুল
সিলেক্ট করে মনে করেন এগুলো করলাম, এভাবে আমি ব্রাশিং করলাম। এখন এটা আপনার দেখেন আমি যখন মাস্ককে সিলেক্ট করব, এটাকে ইন্ডিভিজুয়াল করি, দেখছেন খেয়াল করেন এটার মাঝখানে একটা পিন ছিল না, ঠিক আছে। আমরা পিনটা যদি এই পুরো লেয়ারটা যে কোনো একটা লেয়ার সিলেক্ট করে, মানে এই লেয়ারটাতে সিলেক্ট করে পিনটা যদি তুলে দিই, যখন পিন থাকবে আপনি এটা আলাদা করে কি করতে পারতেছেন না, সিলেক্ট করতে পারতেছেন না, সিলেক্ট হচ্ছে না, ঠিক আছে। যখন আমি পিনটা তুলে দিব, তোলার পরে যখন মাস্কটাকে সিলেক্ট করব, মাস্কটাকে সিলেক্ট করলে এখানে একটা কি আসছে, ছোট বড় করার অপশন আসছে না, এই অপশনটা দিয়ে আপনি চাইলে ব্রাশটা ছোট করতে পারেন বা বড় করতে পারেন, ঠিক আছে। এখন ওই যে হ্যাঁ হ্যাঁ ডিলিটও করা যাবে। আচ্ছা এই যে মাস্ক, এটার অপশন আছে, মাস্কের মধ্যে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে এখানে একটা অপশন দেখাচ্ছে, ঠিক আছে, লেয়ার মাস্ক, খেয়াল করছেন। এটা কি ডেনসিটি 100% আছে, এটা আমি কমে রাখতে পারবো। ডেনসিটি মানে এখানে যেটা আমরা অপাসিটি বলতেছি ওই ধরনের অপাসিটি, ঠিক আছে। তারপরে ফেদার বাড়াইতে পারবো, ফেদার মানে হচ্ছে যে দেখেন ফেদার বাড়ালে ব্লারের মতো অপশন হয়ে যায়, মানে ইয়াটা কি হয়ে যায়, ব্লারের মতো হয়ে যায়, দেখছেন এই লেয়ারটা এরকম আছে, এর আগে এরকম ছিল, হার্ডনেসটা কমে যায় আর কি, ঠিক আছে। আপনি চাইলে এটাকে হাইডও করতে পারবেন এখান থেকে গিয়ে, আপাতত মাছটাকে না দেখে রাখতে পারবেন। তারপর আর কি আপনি এটাকে চাইলে এখান থেকে ডিলিটও করতে পারবেন, বুঝা গেছে। কন্ট্রোল জেড দিই। এখন এটার একটা সুবিধা কি দেখেন, হ্যাঁ আমি এখানে মাস্ক দিলাম, সব ঠিক আছে, আমি একটা এখন নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার, এটাকে নিচে আনলাম। এই মাস্কটা আমি কি কালার দিতে চাইছিলাম, সবুজ না, তাহলে আমি এখানে সবুজ কালারটা, এই লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ফরগ্রাউন্ড কালার সবুজ দিলাম, পেইন্ট বাকেট টুলে গিয়ে এটা ক্লিক করি, তাহলে দেখেন কিসে এটা কি ঘাসগুলো সবুজ হয়েছে, হ্যাঁ সবুজ, কিন্তু ঘাস হয় না, সবুজ হয়েছে কি ব্যাকগ্রাউন্ড, এটা দেখেন, খেয়াল করছেন। এক্ষেত্রে আমার ফেসিলিটিটা কি দেখেন, আমি এই মাস্ককে সিলেক্ট করে এই মাস্কটাকে কি করতে পারবো, বড় ছোট করতে পারবো, দেখছেন, বুঝতেছেন। এই ক্ষেত্রে আমার ফেসিলিটি কি, আমার ছবিটা কিন্তু ডিলিট হয়নি, আমার ছবিটা ডিলিট হচ্ছে না, বা ছবিটার মধ্যে গিয়ে কাটাকাটি হচ্ছে না, ছবিটার জায়গায় ঠিক আছে। আপনি যখন এখন দেখেন এটার লেয়ার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সাদা করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার এখানে এই লেয়ার 1 সিলেক্ট করে এটাকে সাদা করে দিলাম, তাহলে দেখছেন আমি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারতেছি, মাস্কের মধ্যে সিলেক্ট করে মাস্কটাকে বড় ছোট করতে পারতেছি, বুঝছেন। আমার ছবি কাটা পড়তেছে, এখানে পড়তেছে না। আমার যদি এটা এই যে ব্রাশিংটা দেখতে ইচ্ছা না করে, তাহলে আমি কি করব, মাস্কে ডাবল ক্লিক করে এটাকে ডিলিট করে দেন। আপনার ছবির কোনো ক্ষতি হয়েছে, ছবিটা কোনো কাটাকাটি হয় না, কোনো ক্ষতি হয় না। যদি আপনি মাস্ক ইউজ না করে যদি সরাসরি ব্রাশের কাজ করেন, তাহলে কি হয়, ছবিটা এখান থেকে কি পড়ে যাচ্ছে, কাটা পড়ে যাচ্ছে। আবার দুইটার দুই ফ্যাসিলিটি আছে, কি দেখতেছি আমরা এখানে কালার ইচ্ছা মতো আমি দিতে পারতেছি, মানে এখানে আমি কি দুইটা কালারকে কম্বাইন করে ব্রাশিংটা ইউজ করতে পারতেছি, কিন্তু ওই ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিব ওই কালারটাই এখানে কি হবে, দেখা যাবে। কারণ হচ্ছে যখন আমি মাস্ক সিলেক্ট করে যখন আমি দিব, মাস্ক সিলেক্ট করে যখন আমি যখন এটাকে মাস্ক করে এখানে অ্যাড মাস্ক দিব, মাস্ক করে যখন আমি মাস্ককে সিলেক্ট করে ব্রাশ টুলের কাজ করব, তখন ওই যেই জায়গার মধ্যে আমি ব্রাশিং করতেছি ওই জায়গার অপাসিটি গুলো কমে যাচ্ছে, খেয়াল করতেছেন, মানে ওই জায়গার পিক্সেল গুলো সরে যাচ্ছে। সরে যাওয়ার কারণে পিছনে যেটা আছে, আমি যেটা পিছনে ব্যাকগ্রাউন্ড আকারে নিছি ওই কালারটা কি এখানে দেখা যাচ্ছে। জাস্ট এই অপশনটা এখানে মানে একটু মাথা দিয়ে খেয়াল করেন, এখানে আমার ছবির কোনো ক্ষতি হচ্ছে না। আমি যখন এই দুইটা টুল এখন পিন অবস্থায় আছে, এটা হচ্ছে লেয়ার, এটা হচ্ছে লেয়ারের মাস্ক, ঠিক আছে। লেয়ারের মাস্কটা কি আছে, এখন পিন অবস্থায় আছে। পিন যখন আমি ছেড়ে দিব, এখানে পিনের মধ্যে যখন একটা ক্লিক করব,
তখন মাছটাকে আমি আলাদা করে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, আলাদা করে সিলেক্ট করলে আমার যেই জায়গায় এই টুলসটা যাচ্ছে ওই জায়গার অপাসিটিটা কমে যাচ্ছে, ছবি কিন্তু কোথাও যাচ্ছে না, ছবি ঠিকঠাক আছে। আমার ওই যে ব্যাক মানে ইমেজ যেটা ছিল, ইমেজের কোনো পরিবর্তন হচ্ছে না, ইমেজের জায়গায় ইমেজ আছে, এটা যেদিকে যেদিকে নিচ্ছি ওইদিকে অপাসিটিটা কমে যাচ্ছে। এই জন্য আপনি যদি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখেন, আমি একটা লেয়ার নিয়ে মনে করেন এটা লেয়ারটা এখানে দিলাম, এটাকে নিচে করে দিলাম, যদি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে রাখেন তাহলে দেখেন যে আমরা মাস সিলেক্ট করে যে জায়গায় এটাকে নিয়ে যাব সেই জায়গার পিছনের কালারটা দেখা যাবে, কারণ সেই জায়গার ট্রান্সপারেন্সি কি হচ্ছে, কমে যাচ্ছে। দেখেন আমি একদম জুম করে দেখাই, এখন এই জায়গার ট্রান্সপারেন্সি নাই, মানে এই জায়গায় পিছনের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না। এখন দেখেন আমি লেয়ার মাস এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে উপর দিকে তুলি, তাহলে দেখেন যেদিকে তুলতেছি ওদিকে অপাসিটি গুলো কমে যাচ্ছে না। ঠিক আছে, কমে গিয়ে পিছনের কালারটা আমাকে দেখাচ্ছে, এখানে সাদা হয়ে যাচ্ছে না। পিছনে যদি আমি দেখেন, পিছনে যদি আমি অন্য কালার দিই, এই লেয়ারটা সিলেক্ট করে প্রেস করলাম, তাহলে দেখেন পিছনে কি দেখা যাচ্ছে, সবুজ দেখা যাচ্ছে। বা এখানে হলুদ দিই, হলুদ দিলে হলুদ দেখা যাবে। বুঝা গেছে? আচ্ছা, বুঝি নেই, বুঝি নেই। হ্যাঁ, এটাই তো করতেছি, মাস্ক নেওয়ার পরে মাস্ক টুলের মধ্যেই তো ব্রাশের কাজটা করছি। হ্যাঁ, করা যাবে। এটা ওই মাছের ভিতরেই হচ্ছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা এখানে আর নতুন মাছ আর নেওয়া যায় কিনা? হ্যাঁ, এখানে আরো নিতে পারবে। মনে করেন এখানে এটা একটা মাছ, এটা সিলেক্ট করলাম, এইটা একটা আঁকলাম, তাহলে দেখেন না না এটা হচ্ছে না। হ্যাঁ বলেন, বেশি গত 3 মাসে রক্ত দিছে, গত 3 মাসে রক্ত দিছে বি পজিটিভ। আমি 10 বার দিছি এ পর্যন্ত রক্ত, কারো বলিয়ান দিয়ে দিব, রক্ত দিতে কার্পণ্য করে লাভ নেই, দিয়ে দিবেন। আচ্ছা বুঝছেন কিনা? হ্যাঁ, মাস টুলের ইউজ আমরা আরো দেখবো। আপাতত ব্রাশ টুলের কাজটা বুঝেন। ব্রাশ টুল দিয়ে আমরা কোনো কিছু কি করব, ব্রাশিং করব। এখান থেকে ব্রাশ টুলের পাশে যে চিহ্নটা আছে এটাকে ক্লিক করে এটার সেটিং অপশনে যদি আমরা যাই, এখানে কিছু এক্সট্রা কিছু কাজ আছে, বুঝছেন? আপনি এখান থেকে লোড ব্রাশ যে অপশনটা আছে, লোড ব্রাশে গিয়ে আমরা নেট থেকে যদি কোনো ব্রাশ এরকম ডাউনলোড করে থাকি, তাহলে ওই ব্রাশগুলোকে আমি কি করব, জাস্ট এভাবে ব্রাশ কোথায় এই ব্রাশ যেগুলো ব্রাশ টুল আমরা যখন সেট আপ করছিলাম কোনো সফটওয়্যার, সেট আপের একটা চিহ্ন থাকে না এদিকে, হ্যাঁ খেয়াল করছেন? সেট আপ লেখা থাকে, তার পাশে এরকম সেট আপের কম্পিউটার একটা চিহ্ন থাকে, ওইটা দেখলে বুঝবেন যে ওই ফাইলটা কিসের ফাইল, সেট আপের ফাইল। এরকম নেট থেকে ডাউনলোড করার পরে যে ফাইলটার পাশে আপনি এরকম ব্রাশ চিহ্ন দেখবেন, অথবা এটা প্রপার্টিসে যাই, আমরা প্রপার্টিসে কি আছে দেখেন, প্রপার্টিস এটা কি ফাইল, .avr নামে যে ফাইলগুলো দেখবেন এগুলো হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ মানে ব্রাশ টুল যার এগুলো কোনো একটা সফটওয়্যার দিয়ে বানাইছে আর কি। ঠিক আছে, ব্রাশ টুল তো এমনিতে হয় নাই, যে কোনো সফটওয়্যার দিয়ে ওরা ব্রাশ টুলটা কি করছে, বানাইছে। বানানোর পরে যে ফাইলে সেভ করছে ওই ফাইলের ফরম্যাট হচ্ছে .avr। বুঝা গেছে? avr ফরম্যাট বুঝবেন যে এগুলো কার কাজ, এগুলো ব্রাশ টুলের কাজ। আপনি এইভাবে যে কোনো একটা অপশন ক্লিক করে লোড দিলেই ওই ব্রাশটা এখানে চলে আসবে, আপনার এখানে ব্রাশ লিস্টে চলে আসবে। হ্যাঁ না, এগুলো তো দিছে আগে, যেমন এই ব্রাশটা, এটা আমার কাছে আগে ছিল না, এটা আমি আনাইছি, এটা আপনাদের কাছে নাই দেখবেন।
ঠিক আছে, এই এই টুলসটা হ্যাঁ হ্যাঁ এখানে চলে আসে। আচ্ছা, তারপর আমাদের কি আছে, ব্রাশ টুলের মধ্যে পেন্সিল টুল আছে। পেন্সিল টুল আর ব্রাশ টুলের কাজটা কি সেম। পেন্সিল টুল মনে করেন পেন্সিলের মতো কাজ করবে, মানে ব্রাশিংটা এবার পেন্সিলের মতো করবে, ব্রাশ টুলটা ব্রাশের মতো, দুটোটার ফাংশন প্রায় সেম। ঠিক আছে, তারপরে আসেন কালার রিপ্লেসমেন্ট টুল। আমি দেখেন এখানে ব্রাশ টুল দিয়ে একটা কাজ করি, এই কাজটা করলাম, মনে করেন এই কাজটা করলাম। এখন কালার রিপ্লেসমেন্ট টুলস দিয়ে এখানে যদি সিলেক্ট করেন, কি হচ্ছে দেখেন, বুঝা যাচ্ছে না? একটা টুলস আছে না, আচ্ছা আচ্ছা, কালার রিপ্লেসমেন্ট টুলের ইউজটা ব্রাশ টুলের মতোই। কালার রিপ্লেসমেন্ট টুলে গিয়ে আমরা কি চেঞ্জ করতে পারবো? আচ্ছা খেয়াল করেন, আমরা যখন ব্রাশ টুল সিলেক্ট করছিলাম তখন আমরা ইচ্ছা মতো ব্রাশ দিতে পারছিলাম, ব্রাশগুলোকে চেঞ্জ করতে পারছিলাম, কিন্তু যখন কালার রিপ্লেসমেন্ট টুলের ইউজ করবেন তখন আপনি এক ধরনেরই থাকবে, এটা মানে সাইজ গোলই থাকবে, গোল অবস্থায় আপনি কি করবেন, কালারিং করতে পারবেন। বুঝা গেছে? এটার কালার ইয়াটা কি হবে না, মানে ব্রাশের শেপটা আপনি কি করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। তারপর আসে যে এটা মিক্সার ব্রাশ টুল। মিক্সিং হচ্ছে নাকি? এটা হচ্ছে দেখেন কালারগুলোকে দেখেন, এই বেলুনের উপরে যদি আমি মিক্সার টুলের কাজ করি, দেখছেন মানে একটা কালারকে আমি দাঁড়ান শেপটাকে এভাবে দিই, তাহলে কি হচ্ছে দেখেন, মানে এখানে যে কালারগুলো থাকবে ওই কালারগুলোকেও কি করে দিবে, একটু মিক্স করে দিবে। যেমন আমি পুরো বড় করে যদি একটা ক্লিক করি, কি করতেছে, এগুলোকে মিক্সিং করে দিচ্ছে। যেমন আর ছোট করে করি তাহলে এই দেখেন, মানে ওইখানে বেলুনের যতগুলো কালার ছিল সবগুলোকে মিক্স করে একটা কালার দেখাবে আপনাকে, বুঝছেন? এটা ব্লারও না আবার ডিলেটও না, মানে এই টুলসটা দিয়ে কালারগুলোকে কি করতেছি না, আমি ব্লার করেও ফেলতেছি না, ডিলেটও করে ফেলতেছি না। মনে করেন এখানে 5টা কালার আছে, ওই 5টা কালার নিয়ে কি করতেছে, একটু একটু মিক্স করে দিচ্ছে, জাস্ট, আর কিছু না, মিক্সচার কালার টুল। আচ্ছা, আমরা এখন এদিকে একটা আছে, এদিকে একসাথে দেখেন হিস্টোরি ব্লাড টুল, আর্ট হিস্টোরি, মানে এগুলোর কাজ হচ্ছে যে ব্রাশ টুলের কোনো কাজ করলে ব্রাশ টুলের কাজটাকে মুছে দেওয়ার জন্য। মনে করেন এখানে একটা কাজ করলাম, এটাকে আপনি যদি হিস্টোরি ব্রাশ টুল দিয়ে এই কাজটার উপরে ক্লিক করেন তাহলে কি হবে, এগুলো মুছে যাবে। বুঝা গেছে? আমার অপশন, আমার কিন্তু ছবি কিন্তু মুছতেছে না, মুছতেছে এখানে অপাসিটি কম আছে বিধায় মুছতে দেরি হচ্ছে। মনে করেন দেখেন আমি ব্রাশের কাজ করছি, ব্রাশের কাজ মনে করেন আমি অতিরিক্ত করে ফেলছি। যেমন এই পাতাগুলো আছে না, পাতাগুলো দিলে একটু এই টুলসের কাজটা করতে হয়। মনে করেন আমি কোনো একটা ইমেজে পাতাগুলো ইউজ করছি, করে এই পাতা এগুলো ইউজ করলাম, দেখেন এগুলো করলে এগুলো একটু অ্যাক্সেস হয়ে যায়, পাতাগুলো এখানে দিলাম, এখানে দিলাম, হ্যাঁ এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তাহলে আমি এই যে এদিকে ছোট একটা পাতা হয়েছে না, আমি মনে করেন এটা চাচ্ছি না, এই পাতাটা এটা আমি চাচ্ছি না, অথবা মনে করেন এই দিকের পাতাটা এটা আমি চাচ্ছি না, তাহলে কি করবেন, এতটুকুতে হিস্টোরি ব্রাশ টুলে যাবেন, গিয়ে এই পাতাটা কি করবেন, মুছে দিবেন। এখানে আমার ছবি কিন্তু মুছতেছে না, মানে ব্রাশ টুলের কাজ যদি কোনো একটা জায়গায় অ্যাক্সেস করে ফেলেন,
ঠিক আছে, ওই অ্যাক্সেস কাজটা হিস্টোরি ব্রাশ টুল দিয়ে কি করতে পারবেন, মুছে দিতে পারবেন। আচ্ছা, তারপর এখন আসেন ব্লাড টুল। কোনটা? এটা তো ইরেজার টুল। ইরেজার টুলের ব্যবহার দেখাইছি না আমরা, এরকম আর কি, মানে ব্রাশ টুলের মানে কাজ আর কি হিস্টোরিগুলো মুছে দিবে আর কি। ব্রাশ টুলের কাজ যখন করে ফেলবেন ওটা মুছে দেওয়ার জন্য। আমরা একটা ছবি নিই। আচ্ছা দেখেন, ব্লাড টুলের কাজ হচ্ছে কোনো কিছুকে ব্লার করে দেওয়া। ব্লার মানে ঝাপসা না, কিন্তু ব্লার মানে এটাকে কি বলে, ভেনিশ টাইপের, ভেনিশিং করে দেওয়া। হ্যাঁ, মনে করেন এই জায়গার এই পিক্সেলগুলো একটু ফাটা ফাটা, মানে মসৃণ ভাবটা এখানে নাই, এই ওর ত্বকের মধ্যে কি নাই, মসৃণ ভাবটা নাই। এখন আপনি যদি ব্লাড টুলসটা ইউজ করেন, ব্লারের মধ্যে 1 নম্বর টুলটা দেখেন, ব্লাড টুল। এটাকে আমি চাইলে অপাসিটি বাড়াতে পারবো, স্ট্রেস এখানে কি স্ট্রেস মানে বোঝাচ্ছে যে ব্লারের ক্ষমতাটা, আপনি ব্লার করবে যে ও কি বেশি ব্লার করে ফেলবে না কম ব্লার করবে, এটাকে এটা বোঝাচ্ছে। আর এগুলো হচ্ছে যে ডার্ক এন্ড লাইট এন্ড, যখন মনে করেন আমি ডার্ক এন্ড দিয়ে যদি ব্লার করি, খেয়াল করেন এটা টুলসটা আমি বাড়াই, নর্মাল দিয়ে করি, ডার্ক এন্ড ব্লার এটা কোথায় দিতে যাবে দেখেন। আচ্ছা ফার্স্টে থেকে দেখেন, আমরা যখন ব্লারটা নর্মালে রেখে ব্লার করব, খেয়াল করেন এদিকে যখন আমি টিপতেছি, তাহলে এটা একটা সলিডনেস একটা ভাব আসতেছে না? খেয়াল করতেছেন? দেখেন এটা এরকম আছে তো, আমি ব্লার করলাম একটু কিসে। আপনারা যখন ইয়ার কাজগুলো করবেন, কিসের ফটো রিটাচিং, মনে করেন ওর এই যে নিচের এগুলো আমি চাচ্ছি কি করতে, ফেলে দিতে, বা এই নিচের গলার ইয়াগুলো কি দাড়িগুলো কি থাকবে না, তাহলে আমি ক্লোন স্ট্যাম্প টুলের কাজ দেখাইছি না আপনাদেরকে। ক্লোন স্ট্যাম্প টুলস দিয়েও স্পট রিমুভিং করা যায়। কিভাবে? ওর এই যে আশেপাশের ক্লোন স্ট্যাম্প টুলের কাজ কি বলছিলাম, অল্টার দিয়ে ধরবেন, ধরে তারপরে কি করবেন, ছেড়ে দিবেন, একটা ক্লিক করবেন। তার মানে বেশি দূর থেকে ধরলে কালার কিন্তু ম্যাচিং হবে না, বুঝা গেছে? অল্টার দিয়ে আমি এই জায়গায় ধরলাম, ধরে এখানে ছেড়ে দিবেন, বুঝছেন? এখানে ধরলাম, ছাড়লাম, মানে তাড়াতাড়ি করতে হবে। প্রথমটা এটা অল্টার দিয়ে এখানে ধরলাম, এটা এখানে ছাড়লাম, বাস। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আপনি এখানে এভাবে কি করবেন, পুরা ইয়াটাকে আস্তে আস্তে করে ফেলবেন। দেখেন এখান থেকে সিলেক্ট করলাম, এখানে 2-3টা ক্লিক করে দিলাম। ইয়ার টুলস দিয়ে কাজ করলে এটা একটা ফেসিলিটি যে আপনার কালারগুলো ধরা যায় না, মানে আপনি যে কাজ করছেন কাজটা ধরা যায় না। কারণ এই টুলের কাজ কি বলছিলাম, যখন আপনি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কোনো কিছু কপি করে পেস্ট করবেন, ওটার কালার কোনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় হুবহুভাবে কি হয়ে যায়, কপি হয়ে যায়। এই জন্য আপনি এখানে জুমও যদি দেন তাহলে বুঝবেন না যে আমি এখানে কাজ করছি। কিন্তু আপনারা যে হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করছিলাম, হিলিং ব্রাশ টুল দিয়ে যদি এরকম বড় কাজ করেন, হিলিং ব্রাশ টুল দিয়ে করতে পারবেন যে ছোটখাটো, মানে আপনার ছোটখাটো স্পট রিমুভার টুল ইউজ করছিলাম আমরা এখানে, ঠিক আছে? স্পট হিলিং টুল, এটা হচ্ছে ছোটখাটো কোনো একটা স্পট, একটা ব্রোন, জাস্ট একটা ব্রোন, ওটা আপনি জাস্ট একটা ক্লিক করলেন, চলে গেছে। কিন্তু যখন ফুল ফেস নিয়ে কাজ করবেন, আপনার এই যে এই ধরনের একটা
মানে কালার পুরো চেঞ্জ করতে যাচ্ছেন, পুরো একটা জিনিস সরাই ফেলতে যাচ্ছেন, তখন কাজটা কি করতে পারবেন না, ওই টুলস দিয়ে করতে পারবেন না। তখন আমাদের এরকম ক্লোন টুলের হেল্প নিতে হবে। বেশি দূর থেকে দেখেন, আমি যদি এখান থেকে কালার এনে এখানে দিতে যাই, তাহলে মিলছে? মিলে নাই। সেই জন্য একদম পাশ থেকে নেবেন, এই একদম জুম করবেন। ফটোশপের কাজ যত জুমিং করে করবেন তত সুন্দর হবে, তত নিখুঁত হবে। এখান থেকে নিলাম, এখানে পেস্ট করলাম। কালো কালো হয়ে যাচ্ছে। দেখেন, এখন আমি যদি চাই বাকি কাজটা একটু কি করে দিব, ফিনিশিং করে দিব। এখন এই ক্ষেত্রে আপনি ব্লাড টুল ইউজ করবেন। ব্লাড টুল দিয়ে যখন এটাকে একটু ফিনিশিং করে দিবেন, তখন বোঝা যাবে না যে আপনি এখানে কি করছেন, এডিটিং করছেন। বুঝছেন? এই টুলসগুলো এখানে আমি এই ছবিটাকে এখন যদি সেভ এস দিই, তাহলে পার্থক্যটা বুঝবেন, ছবিটার ফিনিশিং করতে হয়েছে। ফাইল সেভ এস দিই, এটাকে 3 ডট কাছাকাছি রাখার জন্য কাছাকাছি নাম দিলাম। দেখেন, আমরা যাই এখানে, এই ছবিটা দেখেন, এটা দেখেন, ওর ফেসগুলো দেখেন কিরকম। আমি এই ছবিটাতে যাই, এই ফেসগুলো দেখেন এরকম না? তারপরটাতে আসি, বুঝতেছেন? কোনো চেঞ্জ দেখতেছেন? হ্যাঁ, এই ছবি দেখেন আর এই ছবি দেখেন, এটা চেহারার দিকে তাকান, এটা চেহারার দিকে তাকান। না না, লাইটনেসের বিষয় না, জাতিকে কেমনে বুঝাইতাম। বুঝতেছেন? এখন এখন বুঝতেছেন? দুটোটা ছবির মধ্যে একটু লুকিং দেখেন। এই ছবিটা যখন প্রিন্ট করবেন, এটার কোয়ালিটি ভালো আসবে, কারণ এটার এদিকে দেখেন, এদিকে পিক্সেলগুলো কি ফাটা ফাটা না? এদিকে খেয়াল করেন, এই পাশটা খেয়াল করেন, পিক্সেলগুলো একটু ফাটা ফাটা, আর এদিকে পিক্সেলটা কি মসৃণ মসৃণ একটা কি আছে, ভাব আছে। ওর চেহারার দিকে খেয়াল করেন, হ্যাঁ এদিকে খেয়াল করেন, এই দুটো পাশ খেয়াল করেন। বুঝতেছেন বিষয়টা? আপনারা যখন ফটো স্পট রিমুভিং এর কাজ করব, রিমুভিং করার পরে আপনি যখন ব্লাড টুলস দিয়ে পুরোটাকে ব্লার করে দিবেন, আপনার ছবির লুকিংটা কি হবে, সুন্দর হবে। এটা যে আপনি স্পট রিমুভারের কাজ, যেমন এখানে এই জায়গায় দেখেন, এই দুটো কাজে খেয়াল করেন, আমি কোনো খুব ধরতে পারবো এই অবস্থায় যে আমি এখানে কাজ করছি, বলতে পারবে? পারবে না, কারণ আমি কাজটা করার পর একটু কি করে দিছি, ফিনিশিং মেকআপ করে দেওয়া, মেকআপ করে দেওয়া। বুঝছেন? মেকআপ অনলাইনে সার্চ দিন, মেকআপ বিফোর আফটার,
তাহলে দেখবেন যে কি জিনিসকে কি বানায় ফেলে। আচ্ছা বুঝছেন ব্লাড টুলের ব্যবহার বুঝছেন? আচ্ছা আমাদের তারপরে কি আছে? আচ্ছা ব্লাড টুলের মধ্যে আরেকটা কি আছে, শার্পেন টুলস। এটা আমি ইউজ করে দেখি কি হচ্ছে। এটা দেখেন, হ্যাঁ মানে যেই দাগগুলো ছিল, হ্যাঁ মানে আপনার শার্পেন টুলের কাজ হচ্ছে যে ব্লাড টুল দিয়ে কি করছিলাম আমরা, একটা জিনিসকে হাইডিং করছিলাম, মানে এটাকে একটু ফিনিশিং করে দিছিলাম, মানে কি একটু হাইডিং করে দিছিলাম। কিন্তু এটার কাজ হচ্ছে ও এটাকে আরো ভালো করে দেখা দিবে, বুঝছেন? মানে দেখেন এই দেখেন, ঠিক আছে চেহারার অবস্থা কি হয়েছে দেখছেন? হ্যাঁ আফটার বিফোর এটাই বলতে পারেন। মানে আপনার এখন আপনি যদি মূল ছবিটা থেকে, আমি বলি এগুলো মানুষকে বানানো যাইতো, আপনি মূল ছবিটা থেকে এরকম করে ছবিটা বানাইলেন বলি, মানে এটাও এডিটিং করছেন, তারপরে মূল ছবিটা নিয়ে আসবেন, যেটা এডিট করছেন ব্লার করছেন এটাও নিয়ে আসেন, তাহলে কি এই দুটো পাশাপাশি রাখেন। এখন যদি বলেন এটা বিফোর এটা আফটার, সবাই তো বিশ্বাস করবে, বাঙালি তো বিশ্বাস করে ফেলবে, ঠিক আছে? আমার দাদা একটা কথা বলে যে জীবিতকে আমাদের চিরঙের ভাষা কি বলে, জেতা জেতা বলে তো, জেতারে বাড়ানো সোজা, মরারে বাড়ানো কি, মরানো তো বাড়ানো যায় না, মরারে আপনি কেমনে বাড়াবেন? বাড়ানো মানে বুঝেন তো, হ্যাঁ ঠকানো না, বাড়ানো মানে একটা লালচ দেখানো, মনে করেন একটা জিনিস বুঝ দিয়ে ফেলা। আপনি একটা কাজ করেন নাই, আপনি অফিসে আসেন না, আপনি ক্লাস মিস করছেন, মানে একটা বুঝ দিয়ে ফেলছেন আর কি, স্যার আমার পেটে আমি খুব অসুস্থ ছিলাম, কালকে বাড়িতে গেছিলাম আসতে পারি না, এই হয়েছে সে হয়েছে, ঠিক আছে? এই ধরনের করে বুঝ দিয়ে ফেলা, এটাকে বলা যায় বাইল দেওয়া, বা এটাকে কি বলে? আচ্ছা বুঝছেন কিনা? তাহলে এটা কিসের কাজ দেখলাম? শার্পেন টুলের কাজ। আর আরেকটা টুল আছে, এটা কি SMUDGE, স্মুথ এজ, এটার কাজটা আমরা দেখি, এটাতে ইউজ করি। এগুলো দিয়ে আপনার, আমি বলি যখন আপনারা ফটো এডিটিং এর কাজ করবেন, আপনার চুলে নিয়ে চুল নিয়ে যখন কাজ করে, চুলের কাজগুলোকে একটু বাড়া দেওয়ার জন্য এগুলো ইউজ করে, ঠিক আছে? আপনি কমাই দিয়ে রাখেন, স্ট্রেঞ্জটা আরো কমাই দিয়ে রাখেন, ঠিক আছে? কম হবে, এটা 1% না, এটা 10% করে দিই। হ্যাঁ ব্লারও হবে, এখানে দুইটা কাজ একসাথে হবে, ঠিক আছে? এটা ব্লারও হবে আবার নাড়াচাড়াও হবে। আমি বলি হিস্টোরি থেকে আমরা যাই, এটাতে বলি দেখেন, আমরা এটাকে ব্লারও করতে পারি, যেহেতু এটা ব্লার টুলের একটা অপশন, এটা ব্লারও হবে যদি টিপে ধরে রাখেন, দেখেন টিপে ধরে যদি নাড়াতে থাকেন, দেখেন ব্লারও হচ্ছে, নড়তেছেও, ঠিক আছে না? দুইটা কাজ একসাথে হচ্ছে। এর আগেরটা শুধু ব্লার হয়েছিল, এটা নড়ে নাই, এখন এটা দুইটা কাজ হবে একসাথে, একটা ব্লার হবে, এটা নড়বে, এই এটাকে নাড়া, ঠিক আছে? না
বুঝছেন, ওরা এক্সম্যান বানাবে। আচ্ছা, বুঝতেছেন না এমন কেউ আছে কিনা? এতক্ষণ যা বললাম বুঝেন নাই? হ্যাঁ, তারপর আমাদের কি টুল আছে? ডট এস টুল। ডট এস টুলের ব্যবহারটা দেখি। আচ্ছা, আমরা এখানে ডট এস টুলের ব্যবহারটা দেখেন, এটা আর ব্লাড টুলের ব্যবহার সেম, তো এই জন্য বলে ফেলতেছি। ডট এস টুলটা দেখেন, এগুলো নিয়ে এক্সট্রা বলার কিছু নাই, এই জন্য বলে ফেলতেছি আর একসাথে। ডট এস টুলের কাজটা দেখি কি করা। কি করছি? লাইট করছি। দেখেন ওর গলার নিচের অংশটা একটু, এদিকের অংশটা ফর্সা, এদিকের অংশটা ঝাপসা, মানে একটু অন্ধকার। এটা কিন্তু ঝাপসা না বা এটা কালো না। এটা কি? ও যদি কালো হইতো তাহলে তোর পুরো শরীরটাই কালো হইতো। তার মানে ও কালো না, ও ফর্সা। এই জায়গাটা কি হচ্ছে? অন্ধকার হয়ে আছে। আপনি বড় করে জাস্ট একটা ক্লিক করেন বা দুইটা ক্লিক করেন, ঠিক আছে? তাহলে পুরা দোনো পাশ কি হইলো? ফর্সা হয়ে গেল না? হ্যাঁ, বুঝি নেই এই সারটা? হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। এদিকে তো ফর্সা আছে, এদিকে করার দরকার নেই। বাস, মানে এদিকে আমি কি করছি? দোনো দিক দিয়ে অপাসিটিটা কি করলাম? একই বানাইলাম। দেখেন এই, বুঝছেন? এই কাজটা কখন বেশি দরকার? মনে করেন স্টুডিওতে অনেক সময় ছবি তুললে দেখবেন যে মুখের এক পাশ ইয়ে আসে, অনেক ছবিতে এক পাশ ছায়া আসে, ঠিক আছে? তখন এই এক পাশ ছায়াটা আপনি আবার বেশি করতে চান না। বেশি টিপলে দেখেন, এখানে যদি বেশি টিপে ধরে রাখেন, দেখেন এটা অনেক বেশি ফর্সা হয়ে যাবে। তাহলে আবার এদিকের সাথে ওদিক মিলবে না। বারাক ওবামাকে আপনি ডোনাল্ড ট্রাম্প বানাইতে পারবেন না, সম্ভব নয়। আচ্ছা, এটা তাহলে এটা কোন টুলের কাজ করছি আমরা? ডট এস টুল দিয়ে। ডট এস টুলের আপনি যদি বাড়ান তাহলে দেখেন বেশি ব্রাইটনেস বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর যদি কমায় দেন কম হবে, লুকিংটা কম হবে। এতটুকুই ডট এস টুলের কাজ। ডট এস টুল দিয়ে জাস্ট একটা পোর্শনকে করে, মানে আপনি পুরো ছবিটাকে বারবার ক্লিক করবেন না। একটা জিনিস, একটা কাজ, যে কোনো কাজ চিন্তা করবেন যে ফটোশপে কম ক্লিকে করে ফেলতে, তাহলে কাজটা সুন্দর হয়। আপনি কোনো একটা প্যাটার্ন টানতেছেন বা কোনো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন, চিন্তা করবেন যে বেশি ক্লিক না করে একটু দূরে করে শেপ করে কম ক্লিক করে কাজটা করে ফেলতে, তাহলে কাজটা সুন্দর হবে বেশি, ঠিক আছে? ডট এস টুল আমি নিলাম, মনে করেন এই পুরো অপশনটাকে সিলেক্ট করে একটা ক্লিক করলাম, এখানে একটা বা দুইটা, এটা বাড়াই দিই। এই বেশি ক্লিক করতে যাবেন না, বেশি ক্লিক করলে আবার অতিরিক্ত হয়ে যাবে। আচ্ছা, এই এতটুকু বুঝে গেছে? তাহলে আমি কিন্তু এটাকে কি করি নাই, এদিকে যে একটু কালো অপশন ছিল ওর গায়ের রংটাকে আমি চেঞ্জ করি নাই, বা এখানে আমি হিলিং টুলের কাজ করি নাই, বা এটাতে কি করি নাই, আপনার ক্লোন স্ট্যাম্প টুলেরও কাজ করি নাই। কি করছি? জাস্ট ওই জায়গার লাইটিংটাকে আমি বাড়াই দিছি। এটা কোন টুলস দিয়ে করছি? ডট এস টুল। তারপর এখানে ভিতরে কি আছে? একটা বার্ন টুল আছে। বার্ন মানে জ্বালাই ফেলা, মানে ওই জায়গার পিক্সেলটা, যেমন এই জায়গায় দেখেন ওর এই জায়গায় যে পিক্সেল গুলো আছে এগুলোকে আমি জ্বালাই ফেলবো। জ্বালাই ফেলা মানে একটা পোড়া একটা ভাব আসা। দেখেন একদম আপনি যদি বার্নিং করতে থাকেন, এটা বাড়াই দিই, বার্নিং যদি করতে থাকেন দেখেন মানে এর আগেরটা কালারটাকে লাইট করছিল, এখন এটার কাজ হচ্ছে কালারটাকে কি করবে? ডিপ করবে, বুঝছেন? পোড়ায় ফেলতেছে, বুঝছেন? হ্যাঁ, এটা কখন ইউজ করবেন? একটা জায়গায় অতিরিক্ত লাইট আছে, আপনি লাইটটাকে কমাইতে চাচ্ছেন, যেমন এই পাশটা আমি একটু কমাবো। এই এখন দেখেন এই পাশের সাথে একটু মিলতেছে না? মানে আপনি দুই কাজই করতে পারবেন, ছবিটাকে লাইটিংও করতে পারবেন, বাকি কালারটাকে ডিপও করতে পারবেন। এই দেখেন আরেকটা ক্লিক করলাম, তাইলে বাম পাশের সাথে ডান পাশের সাথে মোটামুটি আপনি, আমি এটা কমাই দিয়ে রাখি এক ক্লিকে, যেহেতু বেশি কমে যাচ্ছে একটু কমাই দিয়ে রাখি। এই দেখেন এখন কি হয়েছে? দুটো দিক দিয়ে একটু ইয়ে হয়েছে না? হ্যাঁ, দেখেন পার্থক্যটা এখানে কেমন দেখাচ্ছে। এখানে দিলাম কি আছে? এদিকেরটা ফর্সা, এদিকেরটা কালো। যখন আমি এখানে দিলাম কাজ করার পরে কি হলো?
কোনো দিক দিয়ে একটা কালারের একটা কি আসছে, ম্যাচিং আসছে, বুঝা গেছে? এটা বার্নিং টুল। বার্নিং টুলে এমন না এটা দিছে বলে আপনাকে সারাক্ষণ ইউজ করতে থাকতে হবে, এমন না। আপনার যখন যতটুকু প্রয়োজন হয়, বেশি ক্লিক করলে বেশি বার্নিং হবে, কম ক্লিক করলে কম বার্নিং হবে, ঠিক আছে? দেখেন এদিকে আমি যদি টিপে দৌড়িয়ে থাকি, একটা একটা টিপ দিতে থাকি, তাহলে কি হচ্ছে? বার্নিং হয়ে যাচ্ছে, এক পাশ পুড়ে গেছে। টার্মিনেটর, টার্মিনেটর দেখছেন? আচ্ছা, বুঝছেন কিনা? রেডি করতে পারেন। বার্নিং টুলের কাজ হচ্ছে তাহলে কি করতেছে, এটাকে জ্বালায় ফেলতেছে, বার্ন করা। আচ্ছা, এখন তাহলে কতটুকু পড়াইলাম? আরো আছে নাকি? আচ্ছা, আরেকটা আছে। এই টুলের কাজটা কি দেখি আমরা, কি করতেছে? মানে কালারটাকে ও দূর করে ফেলতেছে, বুঝছেন? যে জায়গার আপনি কালারটাকে দূর করে ফেলতে চাচ্ছেন, ওই জায়গার কালারটা দূর হয়ে যাবে। ফরগ্রাউন্ড কালার না, মানে দেখেন দেখেন এখানে খেয়াল করেন, আমি যদি কি বলে যে এই টুলস দিয়ে, এটা কি আইডোবার টুলস দিয়ে এখানে ক্লিক করলাম, তাহলে এটার ইয়া কত দেখাচ্ছে? উইন্ডো থেকে ইনফোতে যান, এটা কত দেখাচ্ছে কালার? আইডোবার টুল ওই উপরে কি দেখাচ্ছে? ওই দেখেন এই জায়গায় কি সায়ান 6, 28, 30 এরকম দেখাচ্ছে না? বা আর 216, 89। এখন যদি আমি স্পাম টুল ইউজ করি, এখন কত দেখাই? হ্যাঁ, চেঞ্জ হয়েছে না? মানে কালার চেঞ্জ করে ফেলতেছে। কালারটাকে এখানে ইয়ার মধ্যে পিক্সেলগুলোতে কোনো লাইট কোনো কালার এখানে ও রাখবে না, ঠিক আছে? মানে যে কালারগুলো লাইটিং ওগুলো ও রাখবে না, বুঝা গেছে কিনা?